এক সময় ছিল নদীর ধারে এক ছোট্ট গ্রামে। সেখানে বাস করত লোচন নামে এক বৃদ্ধ মূর্তিশিল্পী। সারা বছর তিনি অপেক্ষা করতেন এক মুহূর্তের জন্য, দুর্গাপুজো। নিজের হাতে তৈরি মাটির মা দুর্গাকে তিনি শুধু দেবী নয়, নিজের কন্যা বলে মনে করতেন। মাটি কাটার সময়ে তিনি মৃদুস্বরে বলতেন, মা, তুই আবার এলি, এবারের মুখটা যেন একটু বেশি হাসে। পুজোর দিনগুলোতে গ্রামের মানুষ আলো, ঢাকের শব্দ আর ধূপের গন্ধে যেন নতুন প্রাণ ফিরে পেত। কিন্তু লোচনের চোখে সব কিছুই মাতৃমূর্তির চারপাশে ঘুরত। সন্ধ্যা নামলে তিনি মূর্তির সামনে বসে চুপচাপ তাকিয়ে থাকতেন, যেন মা কিছু বলবে। কিন্তু 5 দিনের সেই আনন্দ মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। আসন্ন বিসর্জনের দিন লোচনের বুকটা ভার হয়ে ওঠে। ভোরে গিয়ে তিনি মায়ের কানে কানে বললেন, মা, আবার কি এত দূরে চলে যাবি? আমি তো একা হয়ে যাব। ঢাকের তালে, শঙ্খের ধ্বনিতে মানুষ বলে উঠল, দুর্গা মা কি জয়। সবাই আনন্দে মাতলেও লোচনের চোখে নেমে এলো ঝরঝরে অশ্রু। নৌকায় মূর্তি যখন ভেসে নদীর মাঝখানে পৌঁছালো, তখন সূর্যটা অস্ত যাচ্ছিল। মায়ের মুখের হাসিটা যেন ম্লান হয়ে এলো। আর নদীর জলে প্রতিফলিত আলোয় দেখা গেল লোচনের কণ্ঠে কাঁপা স্বরে উচ্চারিত একটাই শব্দ, আবার আসিস মা। নৌকা ঘাটে ফিরল, সবাই চলে গেল, কিন্তু লোচন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো নদীর ধারে। তার চোখের কোণ বেয়ে নেমে এলো জলের ফোঁটা। নদীর জলের সঙ্গে মিশে গেল তা নিঃশব্দে। শুধু বাতাসে ভেসে রইল একটা বেদনাময় প্রতিধ্বনি, মা, তুই আবার আসিস।